আমার মনে হয় কি জানেন, মানুষের ভালোবাসা পাওয়াটাই সব থেকে বড় দামি। যেখানে অর্থ, যশ, সম্মান, খ্যাতি, সম্পদ সব কিছুই হার মানিয়ে যায় এই ভালোবাসার কাছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ঈশ্বরের আশীর্বাদে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর নিরাপদে আছো। আমি তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি। আজকে থেকে আমার ছেলের ফাইনাল পরীক্ষা শুরু। ওদের সিবিএসই বোর্ডের ঠিক এই সময় থেকেই ফাইনাল পরীক্ষা শুরু হয়। আর খুব টেনশনে আছি। যতটা না ওরা টেনশন করে, মায়েরা কিন্তু পরীক্ষার সময় বেশি টেনশন করে। তো আমারও প্রচণ্ড পরিমাণে টেনশন হয়। টেনশন নিয়ে লাভ নেই, ওর সামনে টেনশনটা না দেখিয়ে ওকে হাসি মুখে সব কিছু গুছিয়ে দিয়ে পরীক্ষা দিতে পাঠিয়ে দিলাম। পাছে ও না আরও বেশি টেনশন করে। সেই জন্য আমি প্রত্যেকবারই যেতাম, এবার না গেলাম না। একদম বাইরের গেট থেকে ছেড়ে দিতে হবে স্টুডেন্টদের, ভেতরে যাওয়ার কোনো সিনই নেই, আর প্রচণ্ড ভিড় হয়। তো আমার হাজব্যান্ড বলল তোমাকে আর যেতে হবে না, আমি দিয়ে আসবো। তো আমার হাজব্যান্ডই দিয়ে এলো ওকে। আর ও যাওয়ার পরে অনেক বাসনপত্র পড়েছিল, সেই বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তারপরে যাব ওপরের ঘরে। ওপরের ঘরে কোনো কাজকর্মই আমি এখনও অবধি কমপ্লিট করতে পারিনি, যেহেতু পরীক্ষার একটা তাড়া ছিল সেই কারণে। ছেলেকে পাতলা করে মসুর ডাল আর ভাত বানিয়ে দিয়েছি, সঙ্গে আলু ভাজা। যদিও 4 ঘন্টার ব্যাপার, সকালে অন্য কিছু না দিলাম না একদম। খালি পেট থাকলে পরীক্ষাটাও ঠিকঠাক দিতে পারবে না, আর রুটি, পরোটা, লুচি এইগুলো হজমও করতে পারবে না। তাই আলু ভাজা, ডাল ভাতই অল্প করে খাইয়ে পাঠিয়েছি। আর এদিকে চলে এসেছি ওপরের ঘরে। ওপরের ঘরে এসে সবার প্রথমে সরস্বতী পুজো করেছিলাম সেই স্টুলটাকে, আর পেতে দিয়েছিলাম যে হলুদ 2টো কাপড়, সেইগুলোকে ধুয়ে দিলাম। ওইগুলোকে ধুয়ে দেওয়া হয়নি, ওই দুটোই বাকি ছিল। বাসনগুলো সব মাজা কমপ্লিট হয়ে গেছে। তো এইগুলোকে মেলে দিলাম ব্যালকনিতে, আর স্টুলটাকেও একটু জল ঝরাতে দিয়ে দিলাম। পরে আবার প্যাকিং করে রেখে দেব। তারপরে বিছানা গুছোবো। বিছানার আজকে ব্ল্যাঙ্কেটগুলোকে না ছাদে রোদ্দুরে দিয়ে এসছি, সেটা আর অন ক্যামেরা না, অফ ক্যামেরাতে। আর এইবারে গাছে জল দিয়েছি, দেখছি প্রচুর পরিমাণে জল বেরিয়ে গেছে, সঙ্গে বালিও। তো টবগুলোকে ভালো করে সরিয়ে জায়গাটাকে একটু মুছিয়ে নিলাম, নইলে না জলে কখন আমি নিজেই স্লিপ করে যাব, হাত পা ভেঙে যাবে, তার বুঝতেই পারবো না। এবারে গাছপালার একটু যত্ন করিনি। চলো, গাছগুলোকে অনেকদিন স্নান করানো হয়নি, প্রচণ্ড পরিমাণে ধুলো পড়েছিল গাছের পাতাতে। তো ভাবলাম আজ একটু স্নান করিয়ে দিই। আজকে রান্নাবাড়ির খুব একটা ঝামেলা নেই আমার, যেহেতু নিরামিষের দিন, সেই জন্য হালকা কিছু করে নিলেই হবে। আর যেহেতু ছেলের পরীক্ষা, সেই জন্য খুব বেশি রিচ খাবার দাবার একটু অ্যাভয়েড করব। এটা তো ভেবেছি, জানি না শেষ অবধি কী হয়। তারপরে দেখো, চিরুনিগুলো ভীষণ পরিমাণে নোংরা জমেছিল। ভাবছিলাম পরিষ্কার করব, সময় করে উঠতেই পারছি না। তো আজকে ভাবলাম না, যখন হাতে সময় আছে তখন আমি চিরুনিগুলোকে ভালো করে ক্লিন করে নিই। তো আমার যথারীতি সবগুলো চিরুনি ঘষে ঘষে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। তারপরে জায়গার মতো জায়গার জিনিস রেখে দিলাম। ওপরের ঘরগুলি সব ঝাড় দিয়ে এসেছি নিচের ঘরে। এবার তো রান্নাবাড়ি করতে হবে। আর এসে দেখছি আমার হাজব্যান্ড বাজার থেকে জাম আলু এনেছে। এই আলুগুলোর আলুর দম খেতে যে কী ভালো লাগে। তবে আজকে আমি আলুর দম করব না, জাম আলু সেদ্ধ করে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে একটা গামাখা ঝোলা ঝোলা তরকারি করব। যেহেতু ডাল করব না, ডাল কেউ খেতে চাইছে না, সেই কারণে তাই একটু গ্রেভি রাখবো। তো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর আলুটাকেও সেদ্ধ করতে বসিয়েছি। আর আমার না প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। আজকে আমি ওটসও বানাইনি, তাই ভাবলাম
শশা মুড়ি খাই। শশা কুচি কুচি করে কেটে তেল দিয়ে মুড়ি মেখে সঙ্গে একটু চিনি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তোমরা কারা কারা এমনভাবে খাও আমাকে জানিও তো কমেন্ট বক্সে। আমার তো ভীষণ ভালো লাগে, কিন্তু ওই যে মুড়ি খাওয়ার একটা সময়ের প্রয়োজন হয়, সেই সময়টুকু হাতে থাকে না বলে সচরাচর খাওয়াই হয় না, ভালো লাগে না। চটজলদি যেটা হয়, গোগ্রাসে গিলতে পারি যেটা, সেটাই যেন খেয়ে ফেলি। তো এদিকে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আলুটা সেদ্ধ হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি গ্যাসটা। এইবারে মটরশুঁটি ছাড়ানোর পালা। আর আমি না মটরশুঁটি উল্টো দিকে ধরে ছাড়াচ্ছিলাম, ভীষণই অসুবিধে হচ্ছিল। পরে আমার হাজব্যান্ড বলল এই দিকে ধরো, এইভাবে করে ছাড়িয়ে নাও, দেখো পারবে। আলুর খোসাগুলোকে সব আমি ছাড়িয়ে নিয়েছি। এবারে ভাবলাম সবজিটাকে বসিয়েই দিই, আলুর তরকারিটাকে। ফোড়নে দিয়েছিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা। আমার কাছে তেজপাতা ছিল না তাই দিইনি। তোমাদের কাছে তেজপাতা থাকলে তোমরা অবশ্যই অ্যাড করবে, এইরকমভাবে যদি আলুর সবজি করো, খুব সুন্দর একটা সেন্ট হয়। তো তারপরে সমস্ত ড্রাই স্পাইসেসগুলোকে অ্যাড করেছি আর টমেটো কুচি। আর এটা কিন্তু আমি গুঁড়ো মশলাই রান্না করছি, একটু অলসতার কারণে। মশলা করব, এই অলসতা আমাকে ধরে ফেলেছিল, সেই কারণে গুঁড়ো মশলাই রান্না করেছি আর আদা গ্রেট করে দিয়েছিলাম। তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর এই দেখো বাসন মাজার সাবানটা ফুরিয়ে গেছিলো, তাই সাবানটাকে খোসাটা ছাড়িয়ে নিলাম, রেখে দিলাম। আর আমি কিন্তু পতঞ্জলির এই সাবানটা ইউজ করি, ভীষণই ভালো। যারা হাতকে বাঁচাতে চাও, হাতের রাফনেসটা কমাতে চাও, বাসন মাজতে হবে অথচ হাত সফট থাকবে, তারা কিন্তু এই সাবানটা চোখ বন্ধ করে ইউজ করতে পারো। আর যাদের একটু বাজেট বেশি আছে তারা তো অবশ্যই ডিশওয়াশার লিকুইড ইউজ করবে। আমার যেহেতু একটু কম বাজেটের মধ্যে সংসারটাকে চালাতে হয়, সেই জন্য সাবানটা ইউজ করি। থাকে আমার কাছে ডিশওয়াশার লিকুইড, কিন্তু সব ক্ষেত্রে ইউজ করি না, কোনো কোনো ক্ষেত্রে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে আলুর তরকারিটা কষানো হয়ে গেছে আর আমি পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিলাম। তারপরে ফুটে গেছিলো, বন্ধ করে গ্যাস ট্যাসগুলো মুছে এসে স্নানটা করে নিয়েছি। আর স্নান করার পরে মাথার চুল আঁচড়াতে বসে আমি নাজেহাল অবস্থা। আমার এত পরিমাণে নট লেগেছিল কি বলবো। আর আমার না মানে চুলে প্রচণ্ড পরিমাণে জট পড়ে, জানি না কেন। তেল মাখি চুপচুপে করে, তবুও তেল ছাড়া তো থাকতেই পারি না আমি। আর প্রচণ্ড পরিমাণে চুল ওঠে বন্ধুরা, কি বলবো। তো যাকগে, এদিকে চুল আঁচড়ানো কমপ্লিট হয়ে গেছে। হাতে একটু বডি লোশন, বডি অয়েল মেখে নিলাম, যেহেতু প্রচণ্ড ড্রাই ওয়েদার। আর সিঁদুরটাও পরে নিলাম, ঠোঁটে একটু লিপ জেল লাগিয়ে নিলাম। এবারে গামছাটাকে মেলে পুজো দিয়ে নেব। ঘড়ির কাঁটায় এখন ওই দুপুর 12:30টার মতো বাজে। আমার হাজব্যান্ড আমার ছেলেকে আনতে চলে গেছে, ওর এক্সামও শেষ হয়ে গেছে। আর আমি পুজো দিচ্ছি, তার আগে প্রদীপটাকে জ্বালিয়ে নিচ্ছি সবার আগে। প্রদীপটা যদি সবার আগে জ্বালিয়ে নেওয়া যায় তাহলে ঠাকুরঘরটা বেশ উজ্জ্বল একটা ব্যাপার ফিলিং হয়, আমার যেটা ভীষণ ভালো লাগে। তো অনেক ক্ষেত্রে প্রদীপটা পরে জ্বালানো হয়, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে না আমি প্রদীপটাকে আগেই জ্বালিয়ে নিই। আজ যেমন খুব ইচ্ছে করছিল আজকে প্রদীপটা আগেই জ্বালিয়ে নিই, তো প্রদীপ ধূপকাঠি সব কিছু জ্বালিয়ে নিলাম। এইবারে পুজো দিয়ে, পুজো দেওয়ার পরে তো হনুমান চল্লিশা পড়ে নেব, কারণ এখন তো সন্ধেবেলায় পড়ি না, শীতকাল যবে থেকে পড়েছে। তবে থেকে আমি দুপুরবেলা যখন পুজো দিই তখনই পড়ে নিই। আর এইদিকে দেখো ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, এবারে আমি ঠাকুরকে আরতি করে নিচ্ছি প্রদীপ ধূপকাঠি সব কিছু দিয়ে। এই সময়টা আমি আগেও বলেছি তোমাদের বন্ধুরা, আর এখনও বলি, এই যে যতটুকু টাইম আমি ঠাকুরের কাছে থাকি, পুজো দিই, সব থেকে ভালোতম সময় এটা আমার। মাথায় কোনো চিন্তা আসে না, একদম রিল্যাক্স মুডে ভগবানের দিকে তাকিয়ে নিশ্চিন্ত মনে কথা বলিনি, কারণ কথা বলারও তো কাউকে প্রয়োজন হয়। আর এইদিকে দেখো আমি এক মনে হনুমান চল্লিশা পাঠ করছি, তারপরে ঠাকুর প্রণাম করে নিলাম। তো চলো বন্ধুরা, আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। কাল নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।